ধুম্রজাল তৈরি হয়েছিল ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মধ্যকার একটি ভিডিও দৃশ্য নিয়ে, যেখানে ঢাকার ইনিংসের স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় দেখা যায় সাকিব আল হাসানকে ধাক্কা দেওয়ার মতো ঘটনা। ঠিক কি এমন ঘটেছিল ওই মুহূর্তে মাঠে? ম্যাচের শেষে তা খোলসা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলনেতা ইমরুল কায়েস। ঘটনার সূত্রপাত ইনিংসের অষ্টম ওভারে তরুণ মেহেদী হাসানের একটি বল ঢাকার ব্যাটসম্যান রাসুলি খেলতে চাইলে ব্যাটের কানায় স্পর্শ করে তা চলে যায় উইকেটের পিছনে। বল ব্যাট স্পর্শ করলেও আম্পায়ার র্যাম্বো মার্টিনেজ বলটিকে ঘোষণা করেন ওয়াইড হিসেবে, যা সহজে মানতে পারেননি কেউই। ক্রিকেটারদের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশের পর স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় মাঠে প্রবেশ করে আম্পায়ারের কাছে এর প্রতিবাদ জানান কোচ সালাউদ্দিন। এমন সময় আম্পায়ারের দিকে এগিয়ে এসে উত্তপ্ত স্বরে কিছু একটা বলতে থাকেন সাকিব আল হাসান। এরপরেই দেখা যায় সাকিবকে হাত দিয়ে ধাক্কা দেওয়ার মতো একটি ঘটনা। শব্দবিহীন এই ভিডিও দৃশ্য নিয়ে অনেকের মনে জাগে কৌতূহল। সাকিব এবং সালাউদ্দিনের মধ্যকার গভীর সম্পর্ক সবাইরে জানা। সাকিব আল হাসানের ছোটবেলার কোচ এই সালাউদ্দিনই। এখনও যখনই কোনো সমস্যায় পড়েন তার কাছে ছুটে যান সাকিব। তবে কি এমন ঘটেছিল মাঠে যার জন্য এমনটা করেছেন সালাউদ্দিন? ম্যাচের ওই মুহূর্তের ভিডিও দৃশ্য দেখার পর এমন প্রশ্ন জেগেছিল অনেকের মনেই। এই তালিকা থেকে বাদ যাননি গণমাধ্যম কর্মীরাও। তাই স্বাভাবিকভাবে ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে উঠে আসলো প্রসঙ্গটি। এই প্রশ্ন ওঠার পর বিষয়টি পরিষ্কার করলেন ইমরুল কায়েস। তিনি জানালেন, বিষয়টা যেভাবে দেখা হচ্ছে তা আসলে ঠিক নয়। নিছক মজা থেকেই এমনটা ঘটেছে। ঘটনার সময় সাকিব এবং সালাউদ্দিনের সাথে থাকা কায়েস জানান, ঘটনাটা আসলে খুবই ফানি একটা জিনিস। আপনারা সবাই জানেন যে সালাউদ্দিন স্যার হচ্ছেন সাকিবের একেবারেই ছোটবেলাকার কোচ হিসেবে ওর সঙ্গে ফান করেছে, সিরিয়াস কিছু না। সাকিবও হাসছিল, সাকিবও ইয়ার্কি মারছিল। তাছাড়া সাকিব আল হাসান আম্পায়ারদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলছিল বলেও এ সময় উল্লেখ করেন তিনি।